হঠাৎই ধরা পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। ঠিক কিছুক্ষণ আগেই প্রেমিক পাহাড়ের চূড়ায় উঠেছিল, কিন্তু হঠাৎই তার সাথে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। তাড়াতাড়ি ছুরি বের করে দড়ি কেটে ফেলল সে। এখন আর কোনো সেফটি নেই, শুধু দুই হাতে শক্ত করে পাথর আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। ধীরে ধীরে সে প্রেমিকের দড়ির দিকে এগোতে লাগল। ভাবছিল সবকিছু এখনও তার নিয়ন্ত্রণে আছে, কিন্তু হঠাৎই পা পিছলে গেল, সেও নিচে পড়ে গেল। ভাগ্য ভালো মেয়েটি প্রেমিকের সামনে পড়েছিল, তাই কোনোভাবে বেঁচে গেল। কিন্তু সামনে পড়ে থাকা প্রেমিক, চোখ খোলা, নিথর দেহ। শোক করারও সময় নেই তার, কারণ পাহাড়ের জঙ্গলে কেউ যেন তাদের লক্ষ্য করছিল। ব্যথা ভুলে সে দৌড়ে পালাতে লাগল। কতক্ষণ দৌড়েছে সে নিজেও জানে না। অবশেষে নিজের গাড়ির কাছে পৌঁছল, কিন্তু সামনে কাঁটাতারের ফাঁদ, পথ পুরো বন্ধ। কয়েকদিন পর কয়েকজোড়া প্রেমিক প্রেমিকা ঘুরতে এসে পড়ল একই জায়গায়। তারাও সেই কাঁটাতারের ফাঁদে আটকে গেল। গাড়ির টায়ার ছিঁড়ে গেল একেবারে। ফোন করতে চাইলেও কোনো নেটওয়ার্ক নেই। বাধ্য হয়ে চারজন সাহায্য খুঁজতে হেঁটে গেল, আর একজোড়া রয়ে গেল গাড়ির কাছে। কিন্তু তারা জানত না জঙ্গলের ভিতর কেউ তাদের ওপর নজর রাখছে। ঠিক তখনই ছেলেটি গাড়ি থেকে খাবার খুঁজছিল। হঠাৎ দূরে একটা শব্দ পেল। কৌতূহল নিয়ে এগিয়ে গেল সে, কিন্তু আর ফিরে এলো না। মেয়েটি অপেক্ষা করতেই থাকল। শেষে খুঁজতে বের হল। হঠাৎ সামনে দেখতে পেল একটা জুতো। কাছে গিয়ে দেখে এটা তো তার প্রেমিকেরই। প্রথমে ভেবেছিল মজা করা হচ্ছে, কিন্তু সামনে তাকাতেই মাটিতে পড়ে আছে একটা মানুষের কান। ভয় পেয়ে পিছিয়ে গেল সে। অন্যদিকে সেই চারজন খুঁজতে খুঁজতে পৌঁছল একটা ছোট্ট কাঠের ঘরে। চারপাশে ভাঙা গাড়ি পড়ে আছে। মেয়েটির মনে সন্দেহ জাগলেও ফোন খুঁজতে তারা ঘরে ঢুকল। অনেক ডাকাডাকি করেও কেউ সাড়া দিল না, বরং ভেতর থেকে আসছে ভয়ানক দুর্গন্ধ। একদমই মানুষের থাকার জায়গা মনে হয় না। হঠাৎ একজন ফ্রিজ খুলে দেখল, ভেতরে অদ্ভুত সব বোতল আর জিনিস। আরেকজন খুঁজে পেল সেই কাঁটাতার, যেটা তাদের গাড়ির টায়ার ফাটিয়েছিল। সবাই বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। ঠিক তখনই একজন টয়লেটে ঢুকল, আর ঢুকেই দেখল বাথটাবে পড়ে আছে অর্ধেক কাটা লাশ। ভয়ে চিৎকার করে বাইরে দৌড়ে এলো। চলো, এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। এখন আমাদের যা করতে হবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে এই সময় বাড়ির মালিক গাড়ি নিয়ে বাড়িতে ফিরে এলো। তারা তাড়াহুড়া করে পেছনের দরজায় গিয়ে পালাতে চাইল, কিন্তু দরজাটা আগেই কাঠ দিয়ে বন্ধ করা ছিল। তারা কল্পনাও করতে পারেনি যে নিজেরাই ফাঁদে পা দিয়েছে। মালিক ঘরে ঢুকল, হাতে থাকা তারটা বিছানার উপর ছুঁড়ে ফেলল, কিন্তু সে জানত না বিছানার নিচে লোক লুকিয়ে আছে। এরপর সে একটা করাত তুলে নিল, যেন কোনো কাজের প্রস্তুতি নিচ্ছে। তারা এতটাই ভয় পেয়েছিল যে শ্বাসও নিতে পারছিল না। আসলে বাড়ির মালিক একজন বিকৃত মানসিকতার কসাই। এই সময় মনে হলো ঘরে আরেকজন ঢুকেছে। মৃত সঙ্গীর দিকে তাকিয়ে তারা দুজন নিঃশ্বাস বন্ধ করে চুপ করে রইল। কিন্তু সঙ্গীর শরীরের রক্ত ধীরে ধীরে ছোট ছেলেটির দিকে গড়িয়ে গেল। গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। ভাগ্য ভালো কসাইরা সময় মতো লাশ সরিয়ে নিল, না হলে সব ভেসে যেত। তারা ভাবল এখন একটু স্বস্তি পাবে, কিন্তু তাদের সামনে আবার একটা শটগান রাখা হলো। এরপর গুলিটা ঝুলে রইল ছেলেটার পাশে। একের পর এক বিপদ তাদের রক্তচাপ বাড়িয়ে দিচ্ছিল। অন্যদিকে কালো মেয়েটি দরজার ফাঁক দিয়ে দেখল তারা কিভাবে লাশ কেটে টুকরো করছে। কতক্ষণ কেটে গেছে জানা নেই। হঠাৎ ঘরের ভেতর একদম চুপচাপ। আসলে কসাইরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে ছোট ছেলে আর মেয়েটি ধীরে ধীরে বিছানার নিচ থেকে বের হলো, আর বাকিরাও ঘর থেকে বেরিয়ে এলো। তারা ভাবল দরজা খুললেই পালাতে পারবে, কিন্তু হঠাৎ বাইরে একটা দরজা থেকে শব্দ হলো। ছেলেটি দ্রুত স্প্রিংটা চেপে ধরল। ব্যথা সহ্য করে অন্যদের আগে যেতে ইশারা করল, কিন্তু হঠাৎ তার হাত কেটে গেল। রক্তের গন্ধ কসাইদের জাগিয়ে তুলল। তারা দ্রুত পাহাড়ের দিকে দৌড়াতে লাগল। জীবনে এত দ্রুত কখনো দৌড়ায়নি। পেছনে তাকিয়ে দেখল 3 কসাই ভাই ট্রাক নিয়ে ধাওয়া করছে। তারা জঙ্গলে এদিক সেদিক পালাতে লাগল। আসার কোনটা কিছুই মনে নেই। বিভ্রান্ত অবস্থায় তারা পৌঁছালো এক পরিত্যক্ত পার্কিং জায়গায়। সেখানে অনেক ভাঙা গাড়ি পড়ে আছে, আর প্রতিটা গাড়িতে রক্তের দাগ। স্পষ্ট এগুলো কসাইদের কাজ। তারা কি করবে বুঝতে পারছিল না। তখন দূর থেকে গাড়ির শব্দ শোনা গেল। কসাই 3 ভাই সেখানেও এসে গেছে। দেখতে তারা অদ্ভুত, কিন্তু প্রত্যেকেরই আলাদা ভয়ঙ্কর দক্ষতা আছে। তারা কাছের আত্মীয়দের মধ্যে জন্ম নেওয়ার কারণে জন্ম থেকেই বিকৃত। তারা পথচারী মানুষ শিকার করে, আর মানুষ খেয়েই বেঁচে থাকে। ধীরে ধীরে তারা সামনে এগিয়ে আসছে। তাদের ধীরে ধীরে ছোট ছেলেটির দিকে এগিয়ে আসতে দেখে সে একটা পরিকল্পনা করল। সে শুনতে পেল ট্রাক এখনও চালু আছে, তাই শব্দ দিয়ে মনোযোগ সরানোর পরিকল্পনা করল, আর অন্যরা সুযোগ নিয়ে ট্রাক চুরি করবে। দুর্ভাগ্যবশত ছোট ছেলেটা আহত ছিল।
কোকড়া চুলের ছেলেটা বাধ্য হয়ে সামনে এলো, আবার তাদের মনোযোগ নিজের দিকে টানতে। যদিও কসাই তার দিকে গুলি ছুড়ল, কিন্তু এবারও তাকে লাগেনি। সে সফলভাবে কসাইদের দৃষ্টি নিজের দিকে টানল। মেয়েরা এই সুযোগে দ্রুত ছোট ছেলেটাকে তুলে নিল। তারা দ্রুত গাড়ি চালু করল, পালানোর প্রস্তুতি নিল। কিন্তু পেছন থেকে গুলির শব্দ এলো। আসলে একটু আগেই চলে যাওয়া কসাই আবার ফিরে এসেছে। এখন প্রায় তাদের ধরে ফেলবে। মেয়েটি দ্রুত গতি বাড়িয়ে এখান থেকে বেরিয়ে গেল। কোকড়া চুলের ছেলেটা জঙ্গলে দৌড়াতে লাগল। সে ইতিমধ্যে খুব ক্লান্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভাগ্য ভালো এই সময় সে সঙ্গীদের গাড়ির সাথে দেখা পেল। ভাবছিল এবার সহজে পালাতে পারবে, কিন্তু পরের মুহূর্তে সে আর যেতে চাইল না। সে যেতে পারছে না, কারণ কসাই তাদের দিকে তীর ছড়ছে। অসহায় হয়ে তারা তাকে ফেলে পালিয়ে গেল। আর কোকড়া চুলের ছেলেটা কসাই 3 ভাইয়ের হাতে নিজের জীবন দিল। মেয়েরা দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে লাগল। তারা ভাবছিল ছোট রাস্তা ধরেই জঙ্গল থেকে বেরোবে, কিন্তু ভাঙা গাছ তাদের পথ আটকে দিল। তারা গাড়ি পিছনে নিতে চাইল, কিন্তু কাদার মধ্যে আটকে গেল। যতই চেষ্টা করুক, গাড়ি বের করতে পারল না। অসহায় হয়ে তারা আবার দৌড়াতে বাধ্য হল। এই জঙ্গল তাদের এলাকা নয়, চারদিকে বিপদ লুকিয়ে আছে, তারা জানে না। কসাই ইন ভাই দ্রুত তাদের খুঁজছে। এদিকে ছোট ছেলেটার পায়ে আঘাত, সে হাঁটতে পারছে না। তারা একটু বিশ্রাম নিতে চাইল। ঠিক তখন কালো মেয়েটি কিছু একটা দেখতে পেল। সবাই তাকিয়ে দেখল একটা উঁচু ওয়াচ টাওয়ার। কালো মেয়েটি চিৎকার শুনে মেয়েটি তাকে থামিয়ে দিল। ভয় ছিল কসাইরা শুনে ফেলবে। এখন তাদের কোনো পালানোর পথ নেই। এখন তারা কি সত্যি এই জঙ্গল থেকে পালাতে পারবে, নাকি এই জঙ্গলই হয়ে উঠবে তাদের শেষ ঠিকানা? এই মুভির সিরিজ 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের অংশে যা ঘটবে তা তুমি কল্পনাও করতে পারবে না।